নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো বেশ আনন্দেই আছি। একটা নয়, দুটো নয়, পরপর 3টে বিয়েবাড়ির নেমন্তন্ন একদম একটাই দিনে 10th ডিসেম্বর। জানি না এই বছরের 10th ডিসেম্বরে কী এমন একটা বিশেষ দিন ছিল যে সবাই ওই দিনেই বিয়েটা ফেলেছে। আর মজার কথা হলো, এমন 3জনের বিয়ে হয়েছে যেখানে কাউকে ছেড়েই আমি কাউকে বাদ দিতে পারছি না। মানে প্রত্যেকটা বিয়েতেই আমি অ্যাটেন্ড করেছি, আর আমার একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে যে মানে একটা বিয়ে বাড়িতে আমরা আনন্দ উপভোগ করি, কিন্তু সেখানে তিনটে বাড়ির এনভায়রনমেন্ট, সেখানকার পরিবেশ, অ্যাম্বিয়েন্স, তিন রকমের আলাদা আলাদা। আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যেটা আমি দেখাচ্ছি, এ হচ্ছে মিমির বিয়ে। আমার বোনঝির আইবুড়ো ভাতের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছিলেন। সেই বোনঝিরই আজকে বিয়ে, 10th ডিসেম্বর, টুলুদির মেয়ে মিমি। আর ওর ভালো নাম হচ্ছে স্বর্ণদীপা। তা ওর কি সুন্দর সেজেছে দেখুন, মারাঠিদের মতন শাড়ি ড্র্যাপ করেছে আর পায়ে মল পরেছে, আর পাটা তো খুবই সুন্দর সুন্দর করে আলতা পরেছে, নেল পালিশ পরেছে। দেখুন, আমি আবার পাটা বললাম মিমি একটু জোড়া কর, দেখিয়ে দিই ছবিটা। আর শাড়িটা পরেছে, আর এখনও মালা পরাচ্ছে। প্রথমে ওর দাদুকে, নিজের দাদুকে মালা পরাচ্ছে, মানে ওর বাবার বাবা শরৎ কুমার সিনহা, যিনি কিনা একজন দেশপ্রেমিক ছিলেন। আর মিমির ডান হাতে হচ্ছে আমার জেঠু, মানে ওর দাদু, মায়ের বাবা, তাকে মালা পরিয়েছে। আর ক্লাস 6-এর অ্যানুয়াল পরীক্ষার সময় ও পিতৃহারা হয়, ওর বাবার তেও মালা দিয়েছে। আর এগুলো হচ্ছে আমার বৌদি, আমার দিদিরা, বোন, সবাই। আর দেখুন, এই যে ওকে পুরো সুন্দর সাজাচ্ছে। আর এটা হচ্ছে না মিমির পিস্তুত দিদি, আর এটা হচ্ছে মিমির বন্ধু আত্রেই। ভারী মিষ্টি মেয়ে, যেমন দেখতে সুন্দর, ব্যবহারটিও ভারী চমৎকার। আর এটা হচ্ছে মিমির এক মা, মানে ওনাকে মা ডেকেছে, সেই মা, তিনিও এসেছেন শান্তিনিকেতন থেকে। আর দেখুন, এটা হচ্ছে আমাদের প্রিয় চিনি, মানে চিনি কুমারী। এত মিষ্টি, কিউট, কোনো মানে ও রাগ চিৎকার ওর কিচ্ছু নেই, সবাইকে শুধু আদর করতে বলছে। আর এখানে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে, আর আমার দিদি ওই সমস্ত বৃদ্ধির কাজ করেছে, সম্প্রদান ওই করেছে। আর মিমি বলেছে যে মা তুমি সব কিছু আমাকে করবে, তা ওর মাই সমস্ত কিছু করেছে। আর এটা হচ্ছে মিমির মাসি, মানে আমার ছোটদি, মানে এই দিদির পরের বোন আর কি। ও হচ্ছে এই দিদির একদম ডান হাত, মানে ওরা একদম এক আত্মা এক প্রাণ। ওরা দুজনে একসাথে সবসময় মানে সব কিছু ডিসিশন নিয়ে কাজ করে। আর এখানে বাচ্চা পার্টিরা সব খেতে বসেছে। এটা হচ্ছে আমার দাদার মেয়ে রাই, আর এইদিকেও আমার বসেছে দিদি, আমার দাদার ছেলে, মানে রাইয়ের দাদা, আমার হাজব্যান্ড আর আমার বোন, সবাই একসাথে দুপুরের খাবারের জন্য এখানে বসেছে। আর এখানে আমি বসেছি, আমার বৌদি বসেছে, আর আমার ভূপাল থেকে বোন এসছে, ঘিয়ে কালারের শাড়ি পরা, ও ভূপালে থাকে, ও এসেছে, আর আমার ছোটদি। আর এইটা করতে করতেই ওদের তত্ত্বটা না খুব দেরিতে এসেছে, মানে গায়ে হলুদ যেটাকে বলে, সেটা খুব দেরিতে এসেছে। তা গায়ে হলুদে আসলে ওদের লোকের একটু কম আছে, যার জন্য কিনা ওদের একটু সমস্ত কাজেই একটু লেটেই হয়েছে। আর ওরা সব গায়ে হলুদ নিয়ে এসেছে, একটু দেরি হয়েছে। আর এই যে পেছন দিকে একটা রেড কালারের ইয়েলোতে শাড়ি পরা, পরপর দুজন, একজন ইয়েলো, এই যে সামনে আসছেন, আর এরা আমেরিকা থেকে এসেছে এই বিয়ে উপলক্ষে। ওর মানে অনেক ওদের দাদা হয় আর কি। তা আমি তো প্রথমে ভেবেছিলাম কোনো ইস্কন মন্দির থেকে উনি হবেন, তারপরে শুনলাম যে না, ওনারা ওইখান থেকেই এসেছে। তাই তত্ত্বগুলো নিয়ে এসছে, মোটামুটি ভালোই সাজিয়েছে, সেরকম তো লোকজন সেরকম নেই, তা যাই হোক, খারাপ তত্ত্ব খুব একটা সাজায়নি, মোটামুটি সাজিয়ে নিয়ে এসেছে। আর এখানে মিমির গায়ে হলুদ তারপরে হচ্ছে। আর আমি না এই দিনকে সকালবেলায় ওদের বাড়িতে গিয়েছিলাম, কারণ 3টে বিয়েতে যেহেতু আমাকে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আমার মাথায় চিন্তা ছিল যে আমাকে 3টে বিয়েতে যেতে হবে, তার জন্য আমি সকাল সকালই ওদের বাড়িতে গেছিলাম। আর এটা হচ্ছে আমার দুই দিদি, ঘিয়ে শাড়িটা আমার ভূপালের বোন, আর হলুদটা হচ্ছে আমার দিদি। আর এই যে ভূপালের বোন দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে রাই, আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে রাই, আর আমি, আর আমার বড় মেয়ে।
একটু ফটো তুলে নিয়েছি। আর এখানে আমার বৌদি আছে, মানে রাইয়ের মা, আর ছর্দি আর ভূপালের বোন। মিমি কি সুন্দর হাতে মেহেন্দি পড়েছে ওপরে নিচে। আর এটা হচ্ছে, ইনি হচ্ছেন মিমির ঠাকুমা, শরৎ সিনহার স্ত্রী। আর ইনি হচ্ছেন আমার জেঠিমা, মিমির দিদা। সবাই খুব আনন্দ, এক্সাইটেড একদম মিমির বিয়ে। আর এখানে সবাই আমরা গল্প করছি। ইনি আমার বৌদি আর আমার বোন আর দিদি, সবাই আমরা গল্প করছি। এবার বিকেলবেলা আমরা তাড়াতাড়ি করে সেজে নিয়েছি, যেহেতু আমাদের বেরিয়ে পড়তে হবে। আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, খুব মিষ্টি লাগছিল ওদের সবাইকে। আর এটা আমি একটু হালকার ওপরেই শাড়ি পরেছিলাম, কারণ 3টে বিয়েবাড়িতে যেতে হবে তো, তাই একটু হালকার ওপরেই শাড়ি পরেছি। আমার বোনের 2 মেয়ে, দিশা, পিকু, আমার মেয়ে, আর আমার বড় মেয়ে, আমার ছোটো মেয়ে, সবাই ওরা একসাথে ফটো তুলছে, ফটো সেশন করছে। আর কেউ আমাদেরকে ছাড়তে চাইছে না, বলছে সমস্ত ভাই বোনেরা আমরা একসাথে রয়েছি, তার মধ্যে তুই চলে যাচ্ছিস কেন? কিন্তু আমার কিছু করার ছিল না, আমাকে যেতেই হবে। এটা আমার বোন আর আমি, আমাকে যেতেই হতো। আর নিউ ব্যারাকপুরে এই বিয়েটা হচ্ছিল। তা প্রথমে আমরা সকালে নিউ ব্যারাকপুরেই চলে গেছিলাম সকাল সকাল। আর তখন আমি আবার 2টো তত্ত্বের ট্রে সাজিয়ে নিয়ে গিয়ে আরও একটা যে বিয়ে বাড়িতে যাবো, মানে আমার বন্ধুর মেয়েরও বিয়ে হচ্ছে, তার তত্ত্বর ট্রেটা আমি আবার তার মাসির কাছে দিয়ে তারপরে গেছি। মানে কি যে হেক্টিক আমার সেদিনকে দিনগুলো ছিল, কি বলবো। আর আমার এইদিকে হচ্ছে আমার মাঝখানে আমার বৌদি, এদিকে আমার বোন আর আমি, আমরা 3জনে ফটো তুলেছি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার শাড়িটা কীরকম লাগছে, ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। আর মামির 2 প্রিয় ভাগ্নি দিশা আর কুহুকে নিয়ে ফটো তুলেছে। আর এখানে আমরা মাঝখানে বৌদিকে রেখে 2 বোন ফটো তুলেছি। আর আমাদের ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মাঝখানে হচ্ছে রাইয়ের দাদা শিবম, আর আমার মেয়ে বৌদি। আর এটা যে দিশা, আমার ছোট বোনের মেয়ে, বড় মেয়ে, আর আমার মেয়ে। ওরা দুজনে বেশ ভালো বন্ধু। শিবমকে আমার বোন ভীষণই ভালোবাসে। আর এখানে আমরা সবাই শিবমকে নিয়ে ফটো তুলেছি, কারণ শিবমকে সেদিনকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে আমি তো মানে কি বলবো, আমি যদি পিসি না হয়ে অন্য কিছু হতাম সম্পর্কে, ওকে বলতাম দাঁড়া তোর জন্য এখানে আজকে একটা মেয়ে ঠিক করছি। আর এটা হচ্ছে শিবমের বাবা, আমার দাদা, জ্যাঠতুতো দাদা, মানে মিমির মামা হয়, সেটাই আর কি। আর এটা হচ্ছে আমার দাদা 2 ছেলে মেয়েকে নিয়ে ফটো তুলেছে, রাই আর শিবম। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে, ওরা ভাই বোনকে দুজনকেই খুব মিষ্টি লাগছিল। আর এটা হচ্ছে আমার বোনের ছোট মেয়ে আর আমার বড় মেয়ে পিকু, দেখুন মাঝখানে দাঁত ভেঙে গেছে। আর আমার ছোট মেয়ে, আর এই মাঝখানে দেখছেন যে কালো শাড়ি, ইনি হচ্ছেন আমাদের একদম মহিয়সী বড় বৌদি, আমাদের খুব প্রিয়, আমাদের মার মতন একদম বড় বৌদি। আর আমার বৌদি, দুজনে মিলে 2 জায় মিলে ফটো তুলেছে দেখুন। আর চিনিকে নিয়ে পিকু আর আমার বোন তুলেছে। আর বিয়ের যেখানে হবে সেখানটা সুন্দর সাজানোও হয়েছিল। আর এটা হচ্ছে আমার পিস্তুতো দাদা আর আমার ছোট বোন, আমার বোনের হাজব্যান্ড, ওরা সবাই মিলে তুলেছে। আর আমি এই সময় চলে এসেছিলাম, বেরিয়ে গেছিলাম, আমাকে বেরোতে তো কেউই দিচ্ছিল না জোর। আর ইনি হচ্ছেন আমার বড়দা, হ্যাঁ, আমার বড় বৌদিকে দেখালাম, বড় বৌদির বড়দা, আর আমার আরেক বড় জেঠুর ছেলে আর কি। মানে আমাকে তো কেউ বেরোতে দেবেই না, তাও আর কি বেরিয়েছি। একটা শিবমের মা তুতে কালারের শাড়ি পরেছে, আর ওটা হচ্ছে মিমির মাসি, মানে ওরা 3 বোন। আর তারপরেই আমরা চলে আসলাম আমার বন্ধুর মেয়ের বিয়েতে, আমাদের মেঘুর বিয়েতে। মানে পুরো বং অ্যাম্বিয়েন্স, বং বিয়েবাড়ি বলতে যা বোঝায় ঠিক সেই। এই গাড়িতে জামাই এসেছে আর বাড়িতে সাজানো হয়েছে পুরো আর্টিস্টিকভাবে। এত সুন্দর বিয়েবাড়ি ছিল যে আমি মানে অনেক বিয়েবাড়িতে গেছি, কিন্তু এরকম বিয়েবাড়ি আমার চোখে পড়েনি। নহবত সাজানো হয়েছে, আর এখানে একটু সবাই কথা বলে নিচ্ছে, মানে এগুলো তো স্বাভাবিকভাবে সমস্ত বিয়েবাড়িতে দেখা যায় না। এত সুন্দর আর্টিস্টিক, এত
বং অ্যাম্বিয়েন্স, বং বিয়েবাড়ি যে কি বলবো। আর মেঘু একটা বাংলার মসলিন শাড়ি পরেছে, মানে এত সুন্দর মিষ্টি লাগছে। আর আমি ভেবে পেলাম না যে আজকালকার দিনের মেয়ে হয়েও কি সুন্দর ওর বাবা মা ঠিক যেরকম শাড়ি পছন্দ করেছে, মানে ওর বাবা মা যেটা চাইছে বিয়েতে দিতে, ঠিক সেরকমভাবেই ও কি সুন্দর শাড়িটাকে ড্র্যাপ করেছে। আর ওকে এত মিষ্টি লাগছে কি বলবো। আর এটা হচ্ছে রুঙ্কু, আর আমরা 3 বন্ধু, মানে ছোটোবেলা থেকে আমাদের বন্ধু। ওরা দুজনেই স্কুলের টিচার, স্কুল শিক্ষিকা। আর খুব খুব অনেক দিন পর দেখলাম, এত ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এরপরেই চলে আসলাম, বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টার মতন ছিলাম। তারপরেই চলে আসলাম আমাদের ম্যামের মেয়ের বিয়েতে, মানে আমাদের ডান্স টিচারের মেয়ের বিয়েতে। আর ঠিক তখনই ওদের জামাইয়ের এন্ট্রান্স হচ্ছে, আর আমরা ঠিক তখনই ঢুকেছি। এত সুন্দর জমাটিয়া পরিবেশ, মানে এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমার সেদিনকে। এরকম তো অভিজ্ঞতা সচরাচর হয় না। আর এখানে হচ্ছে মেয়ে হচ্ছে ব্রাইডস হচ্ছে বাঙালি, আর ছেলে হচ্ছে রাজপুত। ওরা প্রথমেই আমাদেরকে হলুদ একটা তিলক টাইপের টিপ পরিয়ে দিল, আর পরিয়ে দিয়ে আমাদেরকে বরণ করে নিল। আর এত সুন্দর জমজমাটি এনভায়রনমেন্ট। আর এইদিকে দেখছি লোলোকে নিয়ে আসা হচ্ছে মাথার ওপর। এই যে আমাদের ম্যাম, দেখুন কি সুন্দর, পুরো মা সরস্বতীর মতন দেখতে লাগছে ম্যামকে। কি যে অপূর্ব একজন মানে মানুষ, ওনার কথা বলে শেষ করা যাবে না। এত যে ভালো মানুষ হয়, মানে এটা যারা না দেখেছে না জানে তারা ভেবে উঠতে পারবে না। মানে আমার কথা আমি বলে শেষ করতে পারবো না ম্যামের সম্পর্কে, মানে সব কথা কম পড়ে যাবে ওনার সম্পর্কে বলতে গেলে। এদিকে লোলোকে সাজিয়েছে, পুরো মা দুর্গার মতো লাগছে লোলোকে। মাথার ওপরে এরকম ফুলের, আমি তো কোনোদিনও এরকম দেখিনি, তা এই বিয়েতেই দেখলাম এরকম, মানে নন বেঙ্গলি বিয়ে কীরমভাবে হয় আমি তো অত কোনোদিনও আমার অভিজ্ঞতা নেই। তা আমি এখন দেখলাম, এত সুন্দর লাগছিল কি বলবো। একটা গান ফাটাচ্ছিল লোলোকে আনার জন্য, সব মেয়েরা সাইডে সাইডে দাঁড়িয়ে, আর 4টে ছেলে একদম স্ট্যান্ডের মতন ধরে রেখেছে, আর ফুল দিয়ে পুরো সাজিয়েছে, আর সাজিয়ে লোলোকে নিয়ে আসছে। কি সুন্দর লোলোকে লাগছে, অপূর্ব। আমরা সবাই শুধু কামনা করছি আমাদের 3 মেয়ে যেন এই যে দিনে একটা দিনেই বিয়ে হলো, ওরা সুখে শান্তিতে ওদের দাম্পত্য জীবন কাটুক, ওরা খুব 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 ভালো থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। এটাই আমার প্রার্থনা। আপনারা সবাই যারা যারাই এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই 2 হাত তুলে ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা খুব 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 সুখী হয়, খুব ভালো থাকে ওরা। আর ওদেরকে নিয়ে আসা হচ্ছে, আর এখন ওদের ফেরে হবে, ওদের মালা বদল হবে, সমস্ত রিচুয়ালসগুলো আমরা দেখতে থাকবো। এত আনন্দ হয়েছিল। আর সাইডে সাইডে ডিজে বাজছে, এই সমস্ত গানগুলো তো দিতে পারবো না, তাহলে তো আবার কপিরাইট ক্লেম খাবো, তার জন্য তো দেওয়া যাবে না। এত মানে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে ওর বিয়েতে, খুব দারুণ লেগেছে। আমরা এত আনন্দ করেছি। এর আগের দিন মেহেন্দির একটা ছোট্ট ভিডিও আমি শর্টস আপনাদের কাছে আপলোড করেছিলাম। ওর বিয়েতেই আমরা সেই মেহেন্দিগুলো পরেছি, আর সেই মেহেন্দিতেও আমরা খুব আনন্দ করেছি, নাচানাচি করেছি। আর এই বিয়েতে গিয়েও আমরা খুব, মানে আমি বেশিক্ষণ কোনো বিয়েতেই থাকতে পারিনি, কিন্তু এত আনন্দ করেছি ওইটুকু সময়ের জন্য। আর লোলোকে কি বলবো, সবার মানে চোখ মানে লোলোর কাছ থেকে সরছে না, এত সুন্দর ওকে লাগছে, পুরো মা দুর্গার মতন লাগছে দেখতে, অপূর্ব। এখনও চলে যাচ্ছে, ওর মানে ওদের একটা স্টেজ টাইপের তৈরি করা হয়েছে। আর দেখুন ওর হাজব্যান্ড ওকে হাত ধরে টেনে তুলছে। আর এটা কিন্তু লাইভে, এই রিচুয়ালসগুলো আমি লাইভেও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুব সুন্দর ছিল। আর এত আনন্দ হয়েছিল, সবাই হাসছে, আনন্দ করছে, চিৎকার করছে, ডিজে বাজছে, কিন্তু এই আওয়াজগুলো তো আমি এখানে দিতে পারবো না, কারণ তাহলেই কপিরাইট ক্লেম হবে। আর লোলো ভারী চমৎকার মেয়ে। আর আমাদের মেঘুর কথা বলে তো শেষ হবে না। আর মেঘু ছোট্টবেলায় আমিই মেঘুকে পড়াতাম,
আর এত মিষ্টি মেয়ে ছিল যে কী বলবো, হাতের লেখা ভালো করার জন্য মানে ও পুরো খাতা কমপ্লিট করতে পারতো না। ওই ছোট্ট মেয়েটা, ওর কারণ কি, তুমি লেখনি কেন বোর্ড থেকে? তার কারণ হচ্ছে আমি তো সুন্দর করে লিখছিলাম, আমি তো হাতের লেখাটা ভালো করছিলাম, তার জন্য ও শেষ করতে পারেনি। আর কি বলবো, মানে সেই মেঘু এত বড় হয়ে গেল, এখন ওর বিয়ে হচ্ছে, মানে প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এখানে এখন যে মালাটা দিচ্ছে লোলোর হাতে আর লোলোর হাজব্যান্ডের হাতে, লোলোর হাজব্যান্ডের নাম হচ্ছে হিমাংশু, আর এই হিমাংশুর হাতে দিচ্ছে সে হচ্ছে রিয়া। খুব সুন্দর ডান্সার, এখানে ম্যাক্সিমামই সব ডান্সার রয়েছে, কারণ সবাই এখানে নাচ জানে, নাচ শিখছে ম্যামের কাছেই, ম্যামের স্টুডেন্ট সব এখানে বেশিরভাগই। তা রিয়াই দিচ্ছে, আর রিয়া ওর বন্ধুও হয়, একসাথে ওরা নাচ শিখতো। আর মেঘুর কথা বলছিলাম, মেঘু এত বড় হয়ে গেছে, ওর আজকে বিয়ে, কি সুন্দর। আর আমাদের মিমিরও বিয়ে হচ্ছে। মিমি আর মেঘু না বেশ 2 মাসের মতন ছোট বড়। আর মিমির মার বিয়ের পরের দিনই মেঘুর মার বিয়ে হয়েছিল, 17ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি। আর মিমি আর মেঘু এরকম 2 মাসের ছোট বড়, আর আজকে একই দিনে ওদের দুজনের বিয়ে হচ্ছে। আর দুইজনেই এত মিষ্টি ছিল। মিমি তো পুরো একেবারে কিউটি পাই ছিল, একদম মানে কি অপূর্ব মিষ্টি, ফর্সা টুকটুকে, ঠোঁটটা গোলাপি কালারের। আর সব সময় বলতো, ছোট ছোট্ট মেয়েগুলো কিসে হয় তৈরি, কিসে হয় তৈরি, শুধু এই কবিতাটা পাঠ করতো। তো ওকে আর সবাই বলতো মিমি একটু বল, মিমি একটু বল, আর মিমি এরকম বলতো। ভারী মিষ্টি মেয়ে ছিল। আর মানে আপনারা সবাই 2 হাত তুলে আশীর্বাদ করবেন যেন ওরা খুব 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 সুখী হয়, ভালো থাকে। ওরা তো এখন বড় হয়ে গেছে, এইসব কথা ওরা হয়তো ভুলে গেছে, কিন্তু আমরা তো ওদেরকে দেখেছি ছোটোবেলাতে। আর ওরা যেন খুব সুন্দর থাকে, খুব ভালোভাবে ওদের সারাটা জীবন কাটুক, এই কামনাই করি। আর দেখুন এখন লোলোকে আর হিমাংশুকে কি চমৎকার লাগছে দুজনকে। এখানে গোলাপের পাপড়ি বানানো হচ্ছে, মানে এত সুন্দর আমরা এনজয় করেছি। আর এটা না আমাদের বাড়ির পাশেই ছিল, এই জন্য সবার শেষে আমরা এইখানটাতেই এসেছিলাম, কারণ এইখানে এই যে ব্যাঙ্কোয়েটটা ভাড়া করেছে, লেক ভিউ ব্যাঙ্কোয়েটে এটা হয়েছিল, লেক ভিউ মিনারে, এখানে এই ব্যাঙ্কোয়েটেই এটা হয়েছিল। আর আমাদের বাড়ির সামনেই, মানে এখান থেকে 10 মিনিটের মধ্যেই আমি আমার বাড়িতে চলে এসেছিলাম। আমাদের সাথে গাড়ি ছিল। আর 3টে বিয়েবাড়ির, 3টে এনভায়রনমেন্ট, 3টে জামাই, 3টে মেয়েকে দেখেছি, মানে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেছে। হয়তো একটু হেক্টিক হয়েছে, আর আমার শরীরটাও একটু খুব খারাপ হয়ে গেছিলো এই সমস্ত 3টে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করে, কিন্তু কি হবে, মানে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর কোনো কিছুই ঠিক মতন এনজয় করতে পারিনি। আজকে এই 3টে বিয়ে যদি আলাদা আলাদাভাবে হতো, আমরা যে কত আনন্দ করতাম প্রত্যেকটা বিয়েতে। কিন্তু যা হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু হয়তো আমার এই অভিজ্ঞতাটা হওয়ার দরকার ছিল, যে কীরকম প্রত্যেকটা বিয়েবাড়ির এনভায়রনমেন্ট কেমন হয়। এখানে সবাই নাচানাচি করছে, হ্যাঁ। আর কি বলবো, এই সমস্ত এইগুলো যদি শোনাতে পারতাম আপনারা খুব এনজয় করতেন, কিন্তু সেটা তো সম্ভব হলো না আমার পক্ষে। তা আপনারা এমনিতেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ওদের সবার বিয়ে সুসম্পন্ন হয়েছে। আর প্রত্যেকেরই বিয়ের লগ্ন ছিল 11:15 সময়, প্রত্যেকেরই 11:15টায় বিয়ে হয়েছে। শুধু মিমি আর মেঘু তো পরের দিন শ্বশুরবাড়িতে গেছে, কিন্তু ওরা তো রাজপুত। লোলো সেদিনকেই বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে গেছে। দেখুন সবাইকে টেনে টেনে নিয়ে আসছে ওর সাথে নাচ করার জন্য। মানে ওদের তো কালচারটাই একটু এরকম, মানে ডান্স করবে, ওদের খুব এটা হয় আর কি, এনজয়। মানে বিয়ে মানেই ওদের খুব আনন্দ উল্লাস, সবাইকে ও টেনে টেনে নিয়ে আসছে নাচ করার জন্য, ও নিজেও করছে। তা এইভাবেই আমরা না এই 3টে বিয়েবাড়িকে আমরা এনজয় করলাম, আনন্দ করলাম, খুব টায়ার্ড হলাম, খুব উৎসাহ নিয়ে আমাদের এই বিয়ে 3টে ছিল যে
কোন বিয়ে আমি কিভাবে কমপ্লিট করব, আদৌ আমি 3টে বাড়িতে যেতে পারবো কি না। তবে আমি প্রথম থেকেই টার্গেট রেখেছিলাম যে আমি 3টে বিয়েতেই অ্যাটেন্ড করব। এখানে আমার মেয়ের বন্ধু আদ্রিতা ওর সাথে একটু নাচানাচিও করে নিল। আমরা সবাই করেছি, কম বেশি কেউই বাদ দেয়নি, সকলেই করেছি। তা এইভাবেই আমরা আনন্দ করেই এই বিয়েটা কাটালাম। আর আমি ভেবেই রেখেছিলাম আমি 3টে বিয়েই অ্যাটেন্ড করব, কারণ কাউকে ছেড়েই তো কাউকে বাদ দেওয়া যায় না। সবাই এত নিজের, এত আপন, এত আন্তরিক সবাই, যে আমি আর আমার কাছে বলার ভাষা নেই। দেখুন ওদের বিয়ের জায়গাটা যে সাজিয়েছে কি সুন্দর। আর এখানে ঠাকুরের মায়ের ছবি রেখেছে। ম্যাম যেখানেই যান, ম্যাম যে কোনো প্রোগ্রামে যান, যেখানেই যান, ঠাকুরের আর মায়ের ছবি সঙ্গে সঙ্গে সব সময় রাখেন। আর এই ব্যাঙ্কোয়েটটা ভাড়া ছিল, ব্যাঙ্কোয়েটটা বিশাল বড়, খুব সুন্দরভাবে আমরা আনন্দ করেছি। আর প্রত্যেকটা বিয়ে বাড়িতেই খাবার প্রচণ্ড ভালো হয়েছে। যদিও আমি তো একটু প্রবলেমে থাকি, সমস্ত খাবার খেতে পারি না, কিন্তু আমাদের 3 মেয়ের বিয়েতেই আমি অল্প অল্প করে সব জায়গাতেই একটু একটু খেয়েছি। কারণ একটু না খেলে কি আর আনন্দটা আর আসে? তাহলে আর লাফালাফিটা করবো কী করে, নাচানাচি করবো কী করে? তা সবার বাড়িতেই একটু একটু খেয়েছি। খুব ভালো ছিল, প্রত্যেকের বাড়ির খাবার অসাধারণ ছিল। এখানে শুভ্রা আর পূর্ণিমা, আমি সবাই মিলে, আমরা বন্ধুরা সবাই, আমরা ডান্স স্কুলেরই সাথে যুক্ত। আর এখানে সবাই আমরা ফটো তুলেছি। এখানে ছিল সীমা, বিদ্যাসাগর কলেজের প্রফেসরও, আর এখানে ছিল পূর্ণিমার মেয়ে গার্গী। আর এইভাবেই আমাদের সমস্ত আনন্দ, উৎসব, উল্লাস সব শেষ করে আমরা বাড়িতে আসলাম। এখানে ঝুমা আছে, আমার হাজব্যান্ডও একটু এক্সাইটেড হয়ে পড়েছিল। আর এটা হচ্ছে আমাদের ম্যাম, দেখুন কি সুন্দর। আর লোলোর এই যে শাড়িটা পরেছে, এগুলো সব হাতে আঁকা। আর যখন ওর বিদায় হয়ে যাচ্ছে তখন ম্যামের কে দেখুন। এইভাবেই আমরা আনন্দটা করলাম।